হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সঙ্গে। থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে। আজকে হচ্ছে দোল, আজকে 14ই মার্চ। তো আজকে দোলযাত্রা উপলক্ষে আমরা ঘুরতে এসেছি। এই ভিডিওটা বেশ অনেক দিন আগেই করে রেখেছি, 2 থেকে আড়াই মাস হয়ে গেছে। দোলের দিনের ভিডিও এটা, এতদিন এডিট করার জন্য দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি ভাবলাম ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। তো সময় করে আমি ভয়েস দিতে বসেছি। তো দেখো, এটা হচ্ছে মায়াপুরে গিয়েছিলাম আমরা দোলের 3 দিনের জন্য। তো ওই 3 দিন কী কী করবো সেই সব কিছু নিয়ে এই ভ্লগটা। মানে এরপরে আরেকটা পার্ট আসবে, এই পার্টে কিছুটা রেখেছি আর একটা পার্টে কিছুটা রেখেছি। এখানে আমরা কীভাবে ওই 2 দিন 3 দিন কাটিয়েছি, কীভাবে ঘুরেছি, মায়াপুরের পুরো পরিবেশটা সেটাই তোমাদেরকে সব শেয়ার করব। আর আমি ভিডিওটা শুরু করেছিলাম মায়াপুরের হোটেলের রুম থেকে শুরু করেছিলাম। আর রুম ট্যুরটা তোমাদেরকে দেব। আর যখন আমরা গেছি, আমরা বাড়ি থেকে কোনো রুম বুক করে যাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আমরা কোনো রুমই পাইনি। তো আমার মা যেহেতু মায়াপুরের ইসকনের ভক্ত, ওখানকার দীক্ষিত, তো সেই সোর্সেই আমাদের ওখানে অনেক চেনা পরিচিতি আছে। কারণ আমাদের রেগুলারই মানে আমি আগেও খুব মায়াপুর খুব যেতাম, রিসেন্টলি যাওয়া হয় না। আমার মা তো সবসময়ই মোটামুটি বছরে অনেকবারই যাওয়া হয়। তো আমাদের ওখানে অনেক চেনা পরিচিতি আছে। তো সেই সুবাদেই আমি কিছু ওখানে রুম অ্যারেঞ্জ করতে পেরেছিলাম একটা, অনেক কষ্টে। সেটা ওখানে অনেক কথাবার্তা বলে তারপর। তো ওখানে প্রচুর ভিড় ছিল, আমি এতবার গেছি কখনো এত ভিড় কোনো দিনও ছিল না। ফার্স্ট টাইম আমি এতটা ভিড় দেখলাম, মানে খুবই প্রবলেম হয়েছে, ঠিকঠাক করে আমরা হয়তো ওখানে ঘুরতেও পারিনি। আর এতদিন পরে আমি ভয়েস দিচ্ছি, অনেক কথা হয়তো ভুলেও গেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক ভোরে। তো আমরা ভোরবেলায় চৌমাথা থেকে বাস ধরেছি। আর আমাদের বাড়ি থেকে মায়াপুরে যেতে মোটামুটি ঘন্টা 3 সময় লাগে। আর রাস্তারই কিছু আমি সিন, আমরা বাসে করে গিয়েছিলাম, তো কিছু মানে সিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, যাওয়ার সময় যে মায়াপুরে যাওয়ার সময় যে রাস্তাটা না, চারিদিকে গ্রাম্য যে পরিবেশটা, ওখানে মানে শান্তিপুরে বোধহয় শাড়ি তৈরি হচ্ছিলো, যে এত ভালো লাগছিলো চারিদিকের পরিবেশটা। তো ভাবলাম আমি কিছুটা মুহূর্ত আমি ফোনে ক্যাপচার করেই নিই তোমাদের জন্য। যেতে যেতে একটা ওখানে দাঁড়িয়েছিল, ধাবা মতন জায়গা ছিল, তো ওখান থেকে আমরা 4টে ডাল পুরি মানে প্লেট ছিল, আর ঘুগনি ছিল, আর চা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। তো সেখান থেকে গিয়ে আমরা বাস থেকে নেমে বা টোটো করে গিয়েছিলাম। তো ওখানে অনেক দূরে আগেই নামিয়ে দিয়েছিল, কারণ ওই দিনকে নাকি গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল ওখানে। অনেকটা পর আমাদের হেঁটেই যেতে হয়েছিল। আর এটা দেখো আমাদের রুম ছিল, এটা স্পেশাল ওদের গেস্টের জন্য রাখা থাকে, তো সেরকমই একটা রুম, এটা 4 জনের রুম ছিল। তো আমাদের যেহেতু চেনা জানা ছিল, তো আমাদের এই রুম ফাঁকা ছিল বলে এটাই দিয়ে দিয়েছিল। আর কোনো রুম ফাঁকা ছিল না বাইরে, এমনকি বারান্দাতেও মানে প্রচুর লোকের ভিড় ছিল, যারা হয়তো রুম পায়নি, ওয়েট করছিল। তো আমাদের কথা বলতে বলতে রুম ট্যুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলকে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ঠিকঠাকই ছিল একদম, মানে রুমটা অনেকটা বড়ও ছিল। আর দেখো, একটা ছোটো মতন পেছন দিকে একটা ব্যালকানিও ছিল। তো এটা আমাদের কোনো সেইভাবে ইউজ হয়নি, যেহেতু ওটা পেছন দিকে ব্যালকানিটা ছিল। আমাদের ওখানে মানে আমরা রুম টুম নিয়ে সব কিছু ঠিকঠাক করে আমাদের বেরোতে প্রায় রুম থেকে 11টা, সাড়ে 11টা বেজে গিয়েছিল। তো আমরা আর চেঞ্জ করিনি, ভেবেছিলাম যে আগে, যেহেতু ওই দিনকে না মায়াপুরে সবাই উপোস ছিল, মানে পুরো মায়াপুরে কোথাও কোনো ভোগের ব্যবস্থা ছিল না, সন্ধ্যার পরেই ভোগের ব্যবস্থা ছিল। তো আমরা যেহেতু দুপুরবেলা উপোস ছিলাম না, লাঞ্চ করব, তো সেই জন্য কোথায় লাঞ্চ করব সেটা দেখবার জন্যই বেরিয়েছিলাম। কারণ আগে থেকে আমরা যখন মায়াপুরে যাই না, আমরা মন্দিরের ভেতরেই থাকি, আর ভেতরের থেকেই মানে প্রসাদ যেগুলো হয় সেগুলোই আমরা লাঞ্চে বা ডিনারে খাই বা ব্রেকফাস্টে খাই, বাইরে থেকে কখনো কিছু খাই না। তো সেই মতন আমরা গেছিলাম কোনো জায়গাতেই, তখন দুপুরের লাঞ্চের যে ব্যবস্থা সেটা হয়নি। তো এইটা নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছিল মায়াপুরের দোল উপলক্ষে, প্যান্ডেল করে করে। আর এটা হচ্ছে মায়াপুরের নতুন যে বিল্ডিংটা, মানে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে, সেই মন্দিরটা এটা। তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম। আর নেক্সট ভিডিওতে আমি মন্দিরের ভেতরেও ঢুকেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখানে দেখো, এখানে প্রচণ্ড মানুষের ভিড়টা শুধু একটু দেখো। এখানে মানে ঘুরতে এসেছি না মানে অন্য কোনো জায়গায় এসেছি বুঝতে পারছি না, মানে এতটা ভিড় আমি আগে কখনোই দেখিনি। মানে একটা জায়গাতেই খাবার দিচ্ছিল, মানে প্রসাদের ব্যবস্থা ছিল, তো সেখানে এতটাই লাইন ছিল, লাইন দেখে মানে ওই দিনকে খেতে পারবো কি না আর বুঝতে পারছিলাম না। তো হঠাৎ করে মাথায় এলো, ইউটিউবেই ভাইরাল হয়েছিল রানা প্রভুর বিরিয়ানি মায়াপুরে। তো সেই কথাটাই মাথায় আসার সঙ্গে সঙ্গে, আর সেটা মন্দিরের থেকে খুব কাছেই, একটুখানি ডিস্টেন্সে। তো আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম সেই বিরিয়ানিটা আনতে। তো
তো সেই বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম, ভেজ বিরিয়ানি, এটা পুরোটাই অবশ্যই ভেজ বিরিয়ানি। আর এটা মায়াপুরের যে দীক্ষিত ভক্ত তাদেরই দোকান থেকেই নিয়ে এসেছিলাম। আর বিরিয়ানিটা খেতে যে এতটা অসাধারণ ছিল সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা যে ভেজ বিরিয়ানি সেটা কোনো দিক থেকেই মনে হচ্ছিল না, এতটাই টেস্টি আর জুসি ছিল বিরিয়ানিটা। এর মধ্যে এঁচোড়, আলু, সয়াবিন আর পনির দেওয়া ছিল। তো তোমরা যদি কখনো মায়াপুরে যাও অবশ্যই কিন্তু বিরিয়ানিটা ট্রাই করো, এতটাই অসাধারণ ছিল। আর কোয়ান্টিটি তো প্রচুর ছিল, মানে একটা প্লেট একার পক্ষে খেয়ে পারাটা অসম্ভব। মানে আমাদের এক প্লেট আনলে দুজনেরই হয়ে যেত, বাট বুঝতে পারিনি। মানে প্রচণ্ড ভালো খেয়েছি বিরিয়ানিটা, আমাদের এতটাই ভালো লেগেছিলো। আমরা দুপুরে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে সন্ধ্যাবেলায় বেরোচ্ছিলাম। আর দোলের দিন মানে সন্ধ্যাবেলাতে মায়াপুরে যে বিগ্রহ রয়েছে তার অভিষেকের অনুষ্ঠান ছিল। একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে আয়োজন করা হয়েছিল, ওখানে প্রচুর ভক্তের মানে পুরো ভিড় ছিল। আর মানে সেখানে যে অভিষেক করা হবে বিভিন্ন রকম তোমার ফলের রস বলো, দুধ, ঘি, বিভিন্ন রকমের জিনিস দিয়ে, তো সেই আরতি দেখার জন্য সবাই মানে প্রচণ্ড ভিড় করেছিল। অলরেডি আমরা যখন পৌঁছেছি তো তখন তার অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে, তো অনেকক্ষণ ধরেই চলছিল এটা। তো দেখো আমরা সেখানেই যাচ্ছি। আর দেখো মন্দিরের চূড়াটা তোমাদেরকে একবার দেখালাম, আর কি সুন্দর করে সাজিয়েছে পুরো মায়াপুরটাকে, দারুণ লাগছিল দেখতে। কিন্তু ভিড়টার জন্য একটু প্রবলেম হচ্ছিল, কারণ এত ভিড়ের মধ্যে না ঠিকঠাক করে একদম ঘোরাই যাচ্ছিল না। তো দেখো আমরা সেখানে পৌঁছে গেছিলাম। তো মাঠটার মধ্যে পৌঁছে এখানে বিভিন্ন প্যান্ডেল করে অভিষেক হচ্ছিলো, বিভিন্ন স্টেজ করা ছিল স্ক্রিনগুলোতে সব দেখাচ্ছিল কিভাবে অভিষেক করছে বা সব। যেহেতু প্রচুর লোক, পেছনের লোকেরা কিছু দেখতে পাচ্ছিল না, সেই জন্যই মানে এরকম করেছিল। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম আর এরকম দেখছিলাম অনেকক্ষণ ধরে, বেশ ভালো লাগছিল, পুরো অন্যরকম লাগছিল। তোমাদের সঙ্গেও আমি এই অভিষেকটা কিছুটা সময় শেয়ার করলাম, তোমরাও একটু দেখে নাও। করে আমি সকলকে অনুরোধ করছি, এখনো অভিষেক সমাপ্ত হয়নি। আমরা ওখানে অনেকটা সময় বেশ কাটিয়ে আমরা একটুখানি বাইরে এসে মায়াপুরটা ঘোরাঘুরি করছিলাম। তার মায়াপুরে না এই 2-3 দিন দোলের জন্য না ফ্রি প্রসাদ দেওয়া হচ্ছিল। মানে আজকে তো ফ্রিতেই ছিল, আর যেহেতু সকাল থেকে সবাই উপবাস ছিল তো সবাই সন্ধ্যেবেলায় সবাইকে ফ্রি প্রসাদ দেওয়া হচ্ছিলো সমস্ত এতেই। আর আমরা যে নামহট্ট বিল্ডিংয়ে ছিলাম সেখানেও সবাইকে ফ্রি প্রসাদ দেওয়া হচ্ছিলো। তো ওখান থেকে আমরা সন্ধ্যেবেলায় প্রসাদ নিয়েছিলাম, আর সেটাই আমরা ঘরে নিয়ে এসেছিলাম আমাদের রুমে। তো সেখানে এসে একটু খেয়েছিলাম, আর বাইরে আমরা টুকটাক একটু ফুচকা খেয়েছিলাম মন্দিরের ভেতর থেকে, সেটা আর ভিডিও করা হয়নি। তো দেখো এখানে প্রসাদে ছিল তোমার সাবুর পোলাও, মানে নিরামিষের যে সমস্ত প্রসাদ হয় আর কি উপোসের দিনে। বাদাম সেদ্ধ ছিল আর পনিরেরও একটা সবজি ছিল, আর প্রসাদগুলো কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল, এর কোনো তুলনা।